৮০ দশকের গোড়ার দিকে ভারত পরিবর্তনের জন্য আকুল ছিল। মধ্যবিত্ত পরিবারগুলির কাছে সাশ্রয়ী মূল্যের গাড়ির কোনো সুযোগ ছিল না, সাধারণ মানুষের জন্য একটি ছোট দক্ষ যানবাহন। যদি আমি আপনাকে বলি যে একটি কোম্পানি ১.৪ বিলিয়ন মানুষের চলাচলের ধারণা বদলে দিয়েছে, এমন একটি কোম্পানি যারা কেবল গাড়ি তৈরি করেনি বরং আকাঙ্ক্ষা তৈরি করেছে, এটি মারুতি সুজুকির গল্প। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড হল জাপানি অটোমোবিল প্রস্তুতকারক সুজুকি মোটর কর্পোরেশনের একটি ভারতীয় সহায়ক সংস্থা। এটি ভারতের বৃহত্তম অটোমোবিল প্রস্তুতকারক, যা কম্প্যাক্ট যানবাহনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। ভারত সরকার ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে সুজুকির সাথে একটি যৌথ উদ্যোগে মারুতি শিল্প লিমিটেড গঠন করে, যার ফলে সুজুকি প্রথম জাপানি গাড়ি প্রস্তুতকারক এবং ভারতে বিনিয়োগকারী প্রথম প্রধান বিদেশি গাড়ি প্রস্তুতকারক হয়ে ওঠে। সুজুকি মোটর কর্পোরেশন হল জাপানের শিজুওকার হামামাতসুতে অবস্থিত একটি বহুজাতিক গতিশীলতা প্রস্তুতকারক। এটি অটো, মোটর বাইক, অল টেরেন যানবাহন, বহির্মুখী সামুদ্রিক ইঞ্জিন, হুইল চেয়ার এবং অন্যান্য ছোট অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিনের বিস্তৃত পরিসর তৈরি করে। ২০১৬ সালে উৎপাদনের দিক থেকে সুজুকি বিশ্বের একাদশ বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক ছিল। সুজুকির প্রায় ৪৫,০০০ কর্মচারী, ২৩টি দেশে ৩৫টি উৎপাদন সুবিধা এবং ১৯২টি দেশে ১৩৩টি পরিবেশক রয়েছে। বিশ্বব্যাপী গাড়ি বিক্রয়ের পরিমাণ ১০ম বৃহত্তম, যেখানে স্থানীয় বিক্রয়ের পরিমাণ দেশের ৩য় বৃহত্তম। মিচিও সুজুকি ১৯০৯ সালে জাপানের সমুদ্র উপকূলের ছোট্ট সম্প্রদায় হামামাতসুতে সুজুকি তাঁত কারখানা প্রতিষ্ঠা করেন। জাপানের বিশাল রেশম শিল্পের জন্য তাঁত তৈরির সময় সুজুকির ব্যবসা আরও প্রসার লাভ করে। ১৯২৯ সালে মিচিও সুজুকি একটি নতুন ধরনের তাঁত মেশিন ডিজাইন করেন এবং এটি আন্তর্জাতিকভাবে পরিচিত হয়। কোম্পানিটি প্রথম ৩০ বছর ধরে এই সরঞ্জাম তৈরি এবং উৎপাদনে ব্যয় করে, আর তাঁতের সাফল্য সত্ত্বেও সুজুকি বিশ্বাস করতেন যে তার কোম্পানি বৈচিত্র্য থেকে লাভবান হবে, তাই তিনি অন্যান্য পণ্য বিবেচনা করতে শুরু করেন। বাজারের চাহিদার উপর ভিত্তি করে তিনি নির্ধারণ করেন যে একটি কম্প্যাক্ট গাড়ি তৈরি করা সবচেয়ে কার্যকর নতুন প্রচেষ্টা হবে। যুদ্ধের পর জাপানিদের অর্থনৈতিক নির্ভরযোগ্য ব্যক্তিগত পরিবহনের তীব্র আকাঙ্ক্ষা ছিল। বেশ কয়েকটি কোম্পানি ক্লিপ অন পেট্রোল ইঞ্জিন সরবরাহ শুরু করে, যা স্ট্যান্ডার্ড সাইকেলে যোগ করা যেতে পারে। সুজুকির প্রথম ২ চাকার যান ছিল একটি মোটর দিয়ে সজ্জিত একটি সাইকেল, যা পাওয়ার ফ্রি নামে পরিচিত। ১৯৫২ সালের পাওয়ার ফ্রিতে ৩৬ সিসি ১ হর্স পাওয়ারের ২ স্ট্রোক ইঞ্জিন ছিল এবং এটি সস্তা, তৈরি করা সহজ এবং রক্ষণাবেক্ষণের জন্য ডিজাইন করা হয়েছিল। বিপ্লবী ডাবল স্প্রকেট গিয়ার সিস্টেমটি রাইডারকে ইঞ্জিন সহায়তা সহ বা ছাড়াই প্যাডেল চালানোর অনুমতি দেয়, অথবা কেবল প্যাডেলগুলি সংযোগ বিচ্ছিন্ন করে কেবল ইঞ্জিন শক্তিতে চলতে দেয়। নতুন গণতান্ত্রিক সরকারের পেটেন্ট অফিস সুজুকিকে তার মোটরবাইক ইঞ্জিনিয়ারিং উন্নয়ন চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করে। ১৯৫৪ সাল নাগাদ সুজুকি প্রতি মাসে ৬,০০০ মোটরসাইকেল উৎপাদন করছিল এবং আনুষ্ঠানিকভাবে কোম্পানির নাম পরিবর্তন করে সুজুকি মোটর কোম্পানি লিমিটেড রাখে। তার প্রাথমিক মোটরবাইকের সাফল্যের পর সুজুকি আরও জনপ্রিয় একটি অটোমোবিল তৈরি করে। ১৯৫৫ সালের সুজুকি সুজুলাইট। সুজুলাইটে ফ্রন্ট হুইল ড্রাইভ, 4 হুইল ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন এবং মার্ক অ্যান্ড পিনিয়ন স্টিয়ারিং ছিল, যা ৩ দশক পরে অটোমোবিলে ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি। ১৯৮১ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সুজুকি ভারতের প্রথম বিদেশি মালিকানাধীন গাড়ি প্রস্তুতকারক মারুতি সুজুকি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও মূলত ভারত সরকারের সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন সুজুকি, যার প্রাথমিকভাবে ২৬% মালিকানাধীন ছিল, ২০০৩ সালে মারুতি সুজুকি আরও শেয়ার কিনে নেয়। পরবর্তীতে ২০০৭ সালে ভারত ভিত্তিক সহায়ক সংস্থার বেশিরভাগ অংশ অধিগ্রহণ করে। ১৯৮২ সালে হরিয়ানার গুরুগ্রামে মারুতি তার প্রথম উৎপাদন ইউনিট স্থাপন করে। প্রাথমিকভাবে মারুতি ভারত সরকারের মালিকানাধীন ছিল। ১৯৮২ সালে যখন কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল, তখন সুজুকির মাত্র ২৬% শেয়ার ছিল। ভারত সরকার ধীরে ধীরে ব্যবসায় তার অংশগ্রহণ হ্রাস করে।
2003 সালে এটিকে একটি পাবলিক কর্পোরেশনে পরিণত করে এবং অবশেষে 2007 সালে এর অবশিষ্ট সমস্ত শেয়ার সুজুকি মোটর কর্পোরেশনের কাছে বিক্রি করে দেয়। উৎপাদন এবং বিক্রয়ের দিক থেকে মারুতি সুজুকির বৃহত্তম সহায়ক সংস্থা হিসেবে আবির্ভূত হয়। 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসাটি ভারতীয় যাত্রীবাহী গাড়ি বাজারের 42% নিয়ন্ত্রণ করেছিল। মারুতি নামটি ভারতের তৃতীয় প্রধানমন্ত্রীর পুত্র সঞ্জয় গান্ধীর প্রতিষ্ঠিত একটি পূর্ববর্তী কোম্পানি থেকে পাওয়া যায়। 1970-এর দশকের গোড়ার দিকে ভারত সরকার একটি ছোট অটোমোবিল প্রস্তুতকারকের সন্ধান শুরু করে। সেই সময় ভারত বেশ কয়েক বছর ধরে অটোমোবিল তৈরি করছিল এবং 1950-এর দশক থেকেই আরও সাশ্রয়ী জনগণের গাড়ি ধারণাটি নিয়ে বিতর্ক চলছিল। যানবাহনের প্রতি তার ভালোবাসার জন্য পরিচিত সঞ্জয় গান্ধী যুক্তরাজ্যের ক্রুতে রোলস রয়েসে একজন শিক্ষানবিশ হিসেবে 3 বছর কাটিয়েছিলেন। 1968 সালে ফিরে এসে তিনি বেসরকারি খাতে ছোট অটোমোবিল তৈরির সম্ভাবনা দেখেছিলেন। প্রশাসন এবং পরিকল্পনা কমিশন উভয়ই এই ধারণাটিকে সমর্থন করে। এরপর সঞ্জয় গান্ধী তার অটোমোটিভ উদ্যোগ শুরু করেন। পুরাতন দিল্লির রোশনারা বাগের কাছে একটি ভাড়া করা গ্যারাজে কার্যক্রম শুরু করেন। 1970 সালের সেপ্টেম্বরে সরকার সঞ্জয় গান্ধীকে প্রতি বছর 50,000 পর্যন্ত অটোমোবিল তৈরির অনুমোদন দিয়ে একটি ইচ্ছাপত্র অনুমোদন করে। 1971 সালের অগস্টে মারুতি মোটরস লিমিটেড প্রতিষ্ঠিত হয় এবং সঞ্জয় গান্ধী এর প্রথম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তার মারুতি কারখানা তৈরির জন্য গুরগাঁওয়ে প্রতি একর প্রায় 12,000 টাকায় 297 একর জমি কিনেছিলেন। প্রাথমিকভাবে 8,000 টাকা দামের একটি দেশীয় গাড়ি তৈরির পরিকল্পনা করা হয়েছিল, তবে গাড়ির দাম বেড়ে প্রায় 16,500 টাকা এবং হরিয়ানায় রাস্তায় প্রায় 21,000 টাকায় পৌঁছেছিল। দাম বৃদ্ধি সত্ত্বেও মারুতি গাড়িটি প্রতিযোগিতামূলক দামের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়ে গেছে। প্রতিযোগীদের তুলনায় এর দাম 5,000 থেকে 10,000 টাকা কম। জরুরি অবস্থার সময় সঞ্জয় গান্ধীর রাজনীতিতে অংশগ্রহণ প্রকল্পের অগ্রগতি ব্যাহত করে। 1977 সালের নির্বাচনে ইন্দিরা গান্ধীর পরাজয় এবং 1978 সালে মারুতি ভেঙে দেওয়ায় আদালতের আদেশের পর প্রকল্পের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ে। 1980 সালে ইন্দিরা ক্ষমতায় ফিরে আসার পর সঞ্জয় একটি বিমান দুর্ঘটনায় মারা যায়। ভারত সরকার হস্তক্ষেপ করে এবং আইন প্রণয়নের মাধ্যমে মারুতির নিয়ন্ত্রণ নেয়। সঞ্জয়ের মৃত্যুর পর তার মা ইন্দিরা অরুণ নেহরুকে তার ছেলের ভারতের সস্তা গাড়ি তৈরির ধারণা পুনরুজ্জীবিত করার সম্ভাবনা মূল্যায়ন করার দায়িত্ব দেন। নেহরু প্রকল্পের প্রতিশ্রুতি স্বীকার করেছিলেন, কিন্তু একজন অভিজ্ঞ নির্মাতার কাছ থেকে দক্ষতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। ফলস্বরূপ বিশ্বব্যাপী নির্মাতাদের সাথে সম্ভাব্য সহযোগিতা তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছিল। ভারত সরকার 1982 সালের এপ্রিল মাসে সুজুকির সাথে আলোচনা শুরু করে। কয়েক মাস পরিকল্পনার পর জাপানের সুজুকি এবং মারুতি শিল্প লিমিটেড 1982 সালের অক্টোবরে একটি লাইসেন্স এবং যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষর করে। সীমিত সম্পদ এবং অনুভূত ঝুঁকির কারণে সুজুকি প্রাথমিকভাবে যৌথ উদ্যোগে একটি সামান্য 26% শেয়ার কিনেছিল, যদিও ভারত সরকার সুজুকির 40% বিদেশি ইকুইটি অংশ রাখার ইচ্ছা প্রকাশ করেছিল। উভয় পক্ষই একমত হয়েছিল যে 5 বছর পর সুজুকি তার বিনিয়োগ 40% উন্নত করবে। উভয় উদ্যোগ অংশীদার ব্যবস্থাপনা পরিচালক পদের জন্য প্রার্থীদের মনোনীত করতেও সম্মত হয়েছিল। প্রতিটি ব্যবস্থাপনা পরিচালক 5 বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন। এরপর 1999 সালে সুজুকি তার শেয়ার হোল্ডিং 50% উন্নীত করে এবং 2013 সালে 56.21% উন্নীত হয়। 1983 সালের ডিসেম্বরে স্থানীয় উৎপাদন শুরু হয়। SS30, SS40, সুজুকি ফ্রন্টে অল্টো ভিত্তিক মারুতি 800 বাজারে আসার মাধ্যমে মারুতি ভ্যানটি 1984 সালে আত্মপ্রকাশ করে, যা 800-এর মতো একই 3 সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত ছিল। মারুতি তার গুরগাঁও প্লান্টে প্রথম বছরে 20,000 এবং দ্বিতীয় বছরে 40,000 গাড়ি উৎপাদনের পরিকল্পনা করেছিল, তবে মারুতির প্রাথমিক সাফল্য সুজুকির প্রত্যাশা ছাড়িয়ে যায়। সুজুকি অবাক হয়ে যায় যে কোম্পানিটি তার প্রথম বছরে 1,20,000 বুকিং পেয়েছে। প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও
ক্ষমতার সীমাবদ্ধতার কারণে মারুতি অর্ডার পূরণ করতে অসুবিধার সম্মুখীন হয়েছিল। চাহিদা বৃদ্ধির জন্য তার উৎপাদন পরিকল্পনা পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্বিবেচনা করা প্রয়োজন, যার মধ্যে 800 থেকে ভ্যান অনুপাত পরিবর্তন অন্তর্ভুক্ত ছিল। সুজুকি SJ410 ভিত্তিক জিপসি একটি 970 সিসি 4 চাকা ড্রাইভ অফ রোড গাড়ি 1985 সালে আত্মপ্রকাশ করে। প্রস্তুতকারকটি তার 1 লাখতম অটোমোবিল 796 সিসি হ্যাচব্যাক সুজুকি অল্টো SS80 তৈরি করে, যা 1986 সালে আসল 800টি অটোমোবিলের স্থলাভিষিক্ত হয়। 1987 সালে কোম্পানিটি হাঙ্গেরিতে 500টি অটোমোবিল চালানের মাধ্যমে পশ্চিমা বাজার রপ্তানি শুরু করে। 1988 সালের মধ্যে গুরুগাঁও প্ল্যান্টের ক্ষমতা প্রতি বছর 1 লক্ষ ইউনিটে উন্নীত হয়। মারুতি সুজুকি ভারতের প্রথম অটোমোটিভ ফার্ম, যা 2000 সালে একটি অভ্যন্তরীণ এবং গ্রাহক সেবা কল সেন্টার প্রতিষ্ঠা করে। নতুন অল্টো মডেলটি প্রকাশিত হয়েছে। ব্যবহৃত গাড়ি বিক্রি এবং কেনার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে 2001 সালে মারুতি ট্রু ভ্যালু প্রতিষ্ঠা করে। একই বছরের অক্টোবরে মারুতি ভার্সা চালু করা হয়েছিল। এস্টিম ডিজেল প্রথম 2002 সালে মুক্তি পায়। দুটি নতুন সত্তা প্রতিষ্ঠিত হয়, মারুতি ইন্স্যুরেন্স ডিস্ট্রিবিউটর সার্ভিসেস এবং মারুতি ইন্স্যুরেন্স ব্রোকার্স লিমিটেড। সুজুকি মোটর কর্পোরেশনে মারুতিতে তার শেয়ারের পরিমাণ 54.2% উন্নীত করেছে। ব্যবসাটি 2021 সালের দ্বিতীয়ার্ধে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি মারুতি সুজুকি ওয়াগনার ইলেকট্রিক বাজারে আনার পরিকল্পনা করেছিল, কিন্তু এই ধারণাটি বাতিল করে দিতে হয়। ব্যবসাটি বর্তমানে 2025 সালে ভিটারা মিলানে উন্মোচিত এবং 2023 সালে উপস্থাপিত EVX ধারণার উপর ভিত্তি করে উৎপাদনের পরিকল্পনা করছে, কিন্তু যাত্রাটি মসৃণ ছিল বলে মনে হয় না। 2000-এর দশকে মারুতি বড় ধরনের শ্রমিক অস্থিরতার মুখোমুখি হয়েছিল। সবচেয়ে কুখ্যাত 2012 সালে মানেসার প্ল্যান্টে দাঙ্গা। এটি ঠিকাদার কর্মীদের নিয়ে মতবিরোধের মাধ্যমে শুরু হয়েছিল এবং ভারতীয় কর্পোরেট ইতিহাসের সবচেয়ে সহিংস পর্বগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছিল। একজন সিনিয়র HR ম্যানেজারকে হত্যা করা হয়েছিল। প্ল্যান্টটি কয়েক সপ্তাহের জন্য বন্ধ ছিল। কয়েকজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। এটি মারুতিকে তার মূল অংশে নাড়া দিয়েছিল এবং এটিকে তার HR অনুশীলন এবং অভ্যন্তরীণ সংস্কৃতি পুনর্গঠন করতে বাধ্য করেছিল। এটি একটি অন্ধকার অধ্যায় ছিল যা মূলধারার গল্পে খুব কমই আলোচিত হয়েছিল। মারুতির প্রভাব সম্পর্কে আরও একটি গোপন রহস্য রয়েছে যা কেবল গাড়ির বাইরেও বিস্তৃত। 90 এবং 2000-এর দশকের গোড়ার দিকে মারুতি ভারতের প্রথম প্রজন্মে দক্ষ অটো ইঞ্জিনিয়ার এবং মেকানিক্স তৈরির জন্য দায়ী ছিল। তাদের মারুতি ড্রাইভিং স্কুল এবং পরিষেবা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তারা নীরবে দক্ষ প্রযুক্তিবিদদের একটি দেশব্যাপী বাস্তুতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিল। মারুতি সুজুকি এক সময় এমন একটি গাড়ি তৈরি করেছিল যা আক্ষরিক অর্থেই ভেঙে ফেলা এবং যন্ত্রাংশে বহন করা যেত। সশস্ত্র বাহিনীর মধ্যে কিংবদন্তি মারুতি জিপসি জরুরি অভিযানে বিমান থেকে নামানো যেত। এটি তার কঠোর সরলতার কারণে সেনাবাহিনীর প্রিয় হয়ে ওঠে এবং আজও অনেক সামরিক অভিযান এখনও এই পুরনো যুদ্ধ ঘোড়ার উপর নির্ভর করে। যদিও 2019 সালে বেসামরিক উৎপাদন বন্ধ হয়ে গেছে, তাই আপনি যদি আজ হুন্ডাই বা টাটা গাড়ি চালান তবে সম্ভবত এটির পরিষেবা প্রদানকারী ব্যক্তি মারুতির দ্বারা প্রবর্তিত একটি সিস্টেমে প্রশিক্ষিত ছিলেন। 2025 সালের এপ্রিল পর্যন্ত মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের বাজার মূলধন প্রায় 3.688 ট্রিলিয়ন, যা এটিকে ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি করে তুলেছে। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির নিট সম্পদ ছিল 928.01 বিলিয়ন। 2024 অর্থ বছরে মালিকদের জন্য মারুতি সুজুকির নিট মুনাফা ছিল 13,488.20 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 63.22% বেশি। অতিরিক্তভাবে কোম্পানিটি 2023 সালের মার্চ মাসে শেষ হওয়া অর্থ বছরে 1,17,571 কোটি রাজস্ব এবং 8,211 কোটি নিট আয়ের প্রতিবেদন করেছে। ভারতীয় যাত্রীবাহী যানবাহন বাজারে মারুতি সুজুকির আধিপত্য স্পষ্ট। বাজারের অংশীদারিত্ব 50% ছাড়িয়ে গেছে এবং 2024 অর্থ বছরে দেশীয়ভাবে প্রায় 2 মিলিয়ন যানবাহন বিক্রি হয়েছে। পুরনো দিল্লির সরু গলি থেকে শুরু করে পশ্চিমঘাটের আঁকাবাঁকা রাস্তা পর্যন্ত মারুতি 800-তে প্রথম রোড ট্রিপ করা পরিবার থেকে শুরু করে কলেজ পড়ুয়া ছেলে পর্যন্ত প্রতিটি যুগে, প্রতিটি মাইল ফলকে, প্রতিটি প্রজন্মে একটি নাম প্রতিধ্বনিত হয়।
মারুতি সুজুকি। সদ্য স্বাধীন ভারতের অস্থির আশা থেকে শুরু করে একটি ডিজিটাল জাতির অবিরাম স্পন্দন পর্যন্ত মারুতি আমাদের সাথে এগিয়েছে। কখনো নেতৃত্ব দিচ্ছে, কখনো মানিয়ে নিচ্ছে, কিন্তু কখনো স্থির থাকেনি। এটি শিরোনাম থেকে নয়, রিয়ার ভিউ মিরর থেকে বিপ্লব প্রত্যক্ষ করেছে। এবং এখন যখন সামনের রাস্তা বৈদ্যুতিক স্বপ্ন এবং স্বায়ত্তশাসিত উচ্চাকাঙ্ক্ষার দিকে মোড় নিচ্ছে, মারুতি আবারও পরিবর্তনের বাঁক ধরে দাঁড়িয়ে আছে।